নমস্কার বন্ধুরা, শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা শুনছেন শ্রীমদর্শন। শ্রীমদর্শন 16টি খণ্ডে সম্পূর্ণ। ভগবান শ্রীরামকৃষ্ণদেবের অপার অনুগ্রহে এই গ্রন্থের প্রথম ভাগের প্রথম সংস্করণ 1366 বঙ্গাব্দে ও ইংরেজির 1960 খ্রিস্টাব্দে প্রকাশিত হইয়াছিল। তদবধি ভক্তগণের চাহিদাতেই একের পর এক সংস্করণ প্রকাশ করা সম্ভব হইতেছে। শ্রীমদর্শনের মূল আবেদন, গৃহে বাস করিয়া কি প্রকারে দেবভাবে জীবনযাপন করা যায়, কিভাবে বেদ বর্ণিত উপায়ে সুখ দুঃখ সমভাবে গ্রহণ করিয়া সংসারে শান্তিতে বাস করা সম্ভব হয়। এই পুস্তকে আছে পরমহংসদেবের ও মায়ের কিছু নূতন কথা, আর স্বামীজি প্রমুখ অন্তরঙ্গ সন্তানদের কথা, আর আছে কথামৃতকার দ্বারা কথামৃতর ব্যাখ্যা এবং শ্রীরামকৃষ্ণ জীবনালোকে উপনিষদ, গীতা, ভাগবত, পুরাণ, বাইবেল আদি শাস্ত্রের আলোচনা। আপনারা শুনছেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 118তম পর্ব। আসুন আজকের পর্বটি আমরা শুরু করি। শ্রীম ভক্তদের প্রতি কি আশ্চর্য! এই বাক্য মনাতীত পুরুষ, যাকে অক্ষর বলে নির্দেশ করলেন ঋষিগণ, সেই অখণ্ড সচ্চিদানন্দ মানুষ হয়ে আসেন। এটা কথার কথা নয়, সত্য। আমাদের সঙ্গে যে বাস করে গেলেন, একত্রে থাকা গেছে, কথা কওয়া গেছে, খাওয়ানো পড়ানো, মান অভিমান, স্নেহ যত্ন, কত ভালোবাসাবাসি হয়েছে। মানুষ হয়ে এলেন তো ঠিক মানুষের ব্যবহার 16 আনা একেবারে। এ কি ভক্তদের বানানো ঈশ্বর? তা নয়, তিনি নিজেই নিজেকে ঈশ্বর বলে প্রকাশ করেছেন। বলেছিলেন, এর ভিতর থেকে সচ্চিদানন্দ বের হয়ে একদিন বললেন, আমি যুগে যুগে অবতীর্ণ হই। আবার বললেন, দেখলাম সত্যগুণের পূর্ণ আবির্ভাব। ঋষিরা কত কষ্ট করে, কত তপস্যা করে তাকে পেয়েছিলেন, আর আমরা ঘরে বসে তাকে পেয়েছি। কি আশ্চর্য, অতি আশ্চর্য! আবার ঈশ্বর ছাড়া কে বলতে পারে উইথ ফুল কনভিকশন অ্যান্ড অথরিটি, পূর্ণ বিশ্বাস ও পূর্ণ প্রভুত্বের সহিত, আমাকে চিন্তা করলেই হবে, তোমাদের আর বিশেষ কিছু করতে হবে না, আমি কে আর তোমরা কে জানলেই হলো। যিনি অখণ্ড সচ্চিদানন্দ, তিনি ঈশ্বর রূপে জগতের সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। তিনি মানুষ অবতার হয়ে আসেন। আবার তিনি অন্তর্যামী রূপে সকলের ভিতরে রয়েছেন, সকল চালাচ্ছেন। তিনি ভিতরে আছেন বলেই আমরা সব বেঁচে আছি। কিন্তু তার মায়া এ সকল কথা বোধ হতে দেয় না সকলকে। কখনো একটু বোধ হলো, অমনি আবার ঢেকে দেয়। আবার এরও উপর আছে, বেদে বলেছেন ঋষিরা, তিনি এই সব হয়ে রয়েছেন নাম ও রূপে চতুর্বিংশতি তত্ত্বে। ঠাকুর এটি দেখেছিলেন, বলেছিলেন, মাই এইসব হয়ে রয়েছেন। ঋষিরা দর্শন করে বোঝাবার চেষ্টা করেছেন দুই উপায়ে, একটা নেতি নেতির পথ, আরেকটা ইতি ইতি, নেগেটিভ অ্যান্ড পজিটিভ, বোথ ওয়েজ। সূর্য, চন্দ্র, জল, বায়ু, অগ্নি, মৃত্যু এসব দেখে এদের ক্লক লাইক প্রিসিশন বা ঘড়ির মতো নিয়মানুবর্তিতা দেখে প্রথমে ঈশ্বরের কথা অনুমান করেন। এই বিশাল প্রকৃতিকে দেখে তার চালকের বিশাল বুদ্ধির কথা ভাবেন আর বিরাট শক্তির কথা। তারপর ধ্যান যোগে তার সাক্ষাৎকার করেন। তখন অনুমান সত্যে পরিণত হয়, থিওরি বিকেম ফ্যাক্ট। তাঁরা দেখে একেবারে অবাক হয়ে গেলেন। তার কথা নানাভাবে ডেসক্রাইব করেছেন। তার ঠিক ঠিক স্বরূপ কেউ মুখে বলতে পারে না। আকার ইঙ্গিতে খানিকটা প্রকাশ করা চলে, তাতেই কাজ হয়ে যায়। তিনি সুখ, শান্তি ও আনন্দের খনি, জীবনের চরম লক্ষ্য তিনি। এষা অশ্ব পরমাগতি। অপরাহ্ন 6টা। শ্রীম দোতলার ঘরে বসিয়া আছেন। মাদুরে পূর্বাশ্ব, অনেকগুলি ভক্তও বসিয়া আছেন। সতীশবাবু প্রবেশ করিলেন।
শ্রীম আহ্লাদে তাহাকে কাছে বসাইলেন। ইনি বসুমতী প্রতিষ্ঠাতা শ্রীরামকৃষ্ণের পরম ভক্ত উপেন্দ্রবাবুর ছেলে। পারিবারিক কুশল প্রশ্নাদির পর কথা হইতেছে। সতীশ: আজ এসেছি একটা প্রার্থনা নিয়ে। মাসিক বসুমতীতে ঠাকুরের কথা বের হলে লোকের খুব উপকার হয়। অনেকে আমাকে অনুরোধ করেছেন আপনাকে বলতে। শ্রীম: সে তার ইচ্ছা, আমাদের ইচ্ছায় তো কাজ হবে না তিনি ইচ্ছা না করলে। আমরা তো কতদিন থেকে ভাবছি আরেকটা পার্ট বের করলে হয়, কিন্তু হয়ে উঠছে কই। আমরা মনে করি আমরা সব করি, তা নয়, তিনিই সব করেন। ভিতরটা দেখতে পাই কিনা তাই বলি আমরা করি। মাফ করবেন, এই লাইনটি হবে ভিতরটা দেখতে পাই না কিনা তাই বলি আমরা করি। আজ সকালে পড়ছিলাম ঋষিরা বলছেন সূর্য, চন্দ্র, বায়ু, অগ্নি, মৃত্যু এসব তার ইচ্ছায় ও তার ভয়ে কাজ করছে। মানুষ মনে করে তাদের ইচ্ছাই হচ্ছে। যদি তা হয় তবে দুঃখে পড়ছে কেন, কাঁদছে কেন, পুত্র শোক করছে কেন, ইচ্ছে করে বিপদ কে নিতে চায়? যদি বলো কর্মফলে করছে, তার উত্তর কর্মফল দাতাটি কে? কার ইচ্ছায় কর্মফল দিচ্ছে? তা নয়, সব হচ্ছে তাঁর ইচ্ছায়। এইটি বোঝাবার জন্যই শোক দুঃখ দেন তিনি। ক্রমে বোঝে, তখন নিশ্চিন্ত, শান্ত। বড় জিতেন প্রার্থনার স্বরে: করিয়ে দিন না এটি। শ্রীম: সময় হলে আপনিই হয়, অসময়ে করতে গেলে মুশকিল আছে। অর্জুন অত বড় লোক, তিনি সইতে পারলেন না, একেবারে বেপথ্যু। শ্রীম ভক্তদের প্রতি: What is the first thing for spiritual advancement? It is sadhu sangha, the company of the holy men. What is the second thing? It is also sadhu sangha, and the third thing, the same, sadhu sangha. ধর্মজীবনের প্রথম সহায় সাধুসঙ্গ, দ্বিতীয় তৃতীয় সহায়ও সাধুসঙ্গ। সাধুসঙ্গ বই ভগবান দর্শন হয় না। সাধুসঙ্গই একমাত্র পথ। শ্রীম সতীশের প্রতি: তুমি খুব বড় কাজ করতে পারো। যে বসুমতী চালাতে পারছে সে আরও বড় কাজ করতে পারে, বসিয়ে দিলেই হলো। দেখো না, লর্ড রিডিং ভারতের কর্তা করে তাঁকে পাঠিয়ে দিলেন। এর আগে জাজ ছিলেন। ঠাকুর বলেছিলেন যে নুনের হিসাব করতে পারে সে মিশ্রির হিসাবও করতে পারে। সন্ধ্যা 7:30। শ্রীমর হাতে বাঁধানো কথামৃত 4 পাঠ একত্রে। পাতা উল্টাইয়া প্রথম ভাগ 13 খণ্ড বাহির করিয়া দিলেন। অন্তেবাসী পড়িতেছেন। একজন ভক্ত শ্রীমকে বলিতেছেন, শ্রীরামকৃষ্ণকে শুনেছি মশাই ঈশ্বর দর্শন করে থাকেন, তাহলে আমাদের দেখিয়ে দিন। শ্রীরামকৃষ্ণ উত্তর করিলেন, কর্ম চাই তবে দর্শন হয়। ধ্যান, জপ এই সব কর্ম। তার নাম গুণকীর্তনও কর্ম, আবার দানযজ্ঞ এসবও কর্ম। শ্রীম বড় জিতেনের প্রতি: দেখুন, ঠাকুর বলছেন কর্ম চাই, পুরুষকার দরকার, চেষ্টা ছাড়া কোনো কিছু হয় না। ধ্যান, জপ, কীর্তন, প্রার্থনা এসব করতে করতে তাঁতে ভক্তি হয়। ভক্তির পরই ব্যাকুলতা, ব্যাকুলতার পরই দর্শন। বলতেন যেমন অরুণোদয়ের পর সূর্যোদয়, তেমনি ব্যাকুলতার পরই তিনি দর্শন দেন। কিছু না করে হয় না, কিছু করা চাই। সহাস্যে: কিছু করতে বললেই চুপ। পাঠক পড়িতেছেন, শ্রীরামকৃষ্ণ বলিতেছেন বই পড়ে ঠিক অনুভব হয় না, অনেক তফাৎ। তাকে দর্শনের পর বই, শাস্ত্র, সায়েন্স সব খড়কুটো বোধ হয়। শ্রীম ভক্তদের প্রতি: বইটই তো গাইড বুক, তাকে দর্শন পড়ে কি দরকার এসবের? তাই খড়কুটো বলতেন ঠাকুর, মানে অনাবশ্যক বস্তু, তুচ্ছ জিনিস, নিজের জন্য আর প্রয়োজন নাই, তবে লোক শিক্ষার জন্য দরকার হয়। তাও আবার বলতেন তার সঙ্গে সাক্ষাৎ হলে জ্ঞানের কমতি হয় না। তিনি রাস ঠেলে দেন। গাড়ি গাড়ি বই পড়ার চাইতে 10 বার রাম রাম করা ভালো। পাঠ চলিতেছে। শ্রীম দীর্ঘকাল নিবিষ্ট হইয়া সব শুনিতেছেন, কোনো কথা নাই মুখে। পঞ্চম পরিচ্ছেদ শেষ হইলে পুনরায় কথা কহিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি: এতক্ষণ যা পড়া হলো তার সার ঈশ্বর কৃপাই মূল। তাঁর কৃপা ছাড়া কিছু হবার জো নাই। চেষ্টাও তাঁর কৃপাতেই হয়। জপ, ধ্যান, প্রার্থনা, কেঁদে কেঁদে বলা এসব করলে আরও কৃপা হয়। তখনই ব্যাকুলতা হয়, যার যার দর্শন হয়। এই এক দিক।
আরেক দিক আছে, তিনি স্বতন্ত্র। জপ ধ্যানাদি করলেই যে তার দর্শন হবে এমন কোনো কথা নাই, তবে করে যাওয়া হয় বা না হয়, কারণ এই পথেই মহাপুরুষগণ তাঁর কৃপা লাভ করেছেন, দর্শন পেয়েছেন। এর ব্যতিক্রমও আছে, হঠাৎ সিদ্ধ, স্বপ্নসিদ্ধ এসবও আছে। ঠাকুর বলেছেন তিনি সম্পূর্ণ স্বতন্ত্র। আসল কথা, তাঁর কৃপাতেই তার দর্শন হয়, অন্য পথ নাই। নিশ্চয় করে বলতে গেলে শুধু এই কথাই বলা চলে, তবে গুরুবাক্যে বিশ্বাস করে কিছু করা দরকার। কেমন বললেন, মাখন তুলতে হলে দইকে মন্থন করতে হবে, তবে মাখন পাওয়া যাবে। শ্রীম ভক্তদের প্রতি, এর মানে হলো ইন্ডিভিজুয়ালিটিটাকে, বজ্জাতামিটাকে এলিমিনেট করতে হবে, অপসারিত করতে হবে, অথবা সংস্কার করিতে অর্থাৎ ভক্তের আমিতে পরিণত করতে হইবে। দুই পথ, জ্ঞান পথেই যাও কিংবা ভক্তি পথেই যাও, কিছু করতে হবে। একজন গৃহী ভক্ত, ঠাকুর বললেন মন থেকে সব ত্যাগ না হলে ঈশ্বর লাভ হয় না। আমরা কি তা পারি? আমাদের উপায় তাহলে কি? শ্রীম শরণাগত হওয়া। চেষ্টা করা উচিত, চেষ্টা করেও করতে পারছি না, এ অবস্থাতে শরণাগত হয় মানুষ। বলেছেন সংসারে তিনি যখন রেখেছেন তখন সমস্ত তাকে সমর্পণ করো, তাতে আত্মসমর্পণ করে বড় লোকের বাড়ির দাসীর মতো হয়ে কাজকর্ম করো। তখন দেখা যায় সবই তিনি করছেন, সব রামের ইচ্ছা। ব্যাকুল হয়ে ভার দিলে তিনি ভার লন। আহা, ঠাকুরের কি অবস্থা! হাত মাটি করবেন, তা যেখানে বসবেন সেখানেই করতে হবে। এক টুকরো মাটি হাতে করে নিয়ে যাবার জো নাই, এমনই ত্যাগ। একই তিনি ইচ্ছা করে করেন, যেমন লোক করে থাকে। সাধকের অবস্থায় কিছু সঞ্চয় করে না কিনা তা নয়, তার সঞ্চয় করবার জো নাই। মা করতে দেন না, মায়ের হাতে যেন যন্ত্র, যেমন করান তেমনই করেন। ভক্তরা পাছে এ অবস্থা দেখে ভয় পায়, হতাশ হয়ে পড়ে, তাই আরেকটু নামিয়ে সুট্টি বেঁধে দিলেন, বড় লোকের বাড়ির ঝিয়ের মতো থাকো। এর উপরে আরেকটি অবস্থা আছে, সেটাও ত্যাগের অবস্থা। বলেছেন ঝড়ের এঁটো পাতা হয়ে থাকো। আরও সোজা পথ বলেছেন আমার চিন্তা করো। বলছেন মাইরি বলছি, যে আমার চিন্তা করবে সে আমার ঐশ্বর্য লাভ করবে, যেমন পিতার ঐশ্বর্য পুত্র লাভ করে। শ্রীম গৃহস্থ ভক্তের প্রতি, দেখুন কেমন সব ভরসা। আবার বলছেন সংসার করা, সন্ন্যাস করা সব রামের ইচ্ছে, তাই তার উপর ভার ফেলে দিয়ে সংসারের কাজ করে যাওয়া। ভক্তি লাভ করে, জ্ঞান লাভ করে সংসারে থাকা যায়। কেশব সেন, উপাধ্যায় এরা সব ছিলেন। ঠাকুরের ভক্তরাও অনেকে গৃহে রয়েছেন, তবে ঠিক ঠিক ত্যাগ বাইরে না ছাড়লে অনেকেরই হয় না। 2 বসন্ত প্রভাত, পূর্বাকাশ অরুণ রঙে রঞ্জিত। সূর্য এখনো ওঠে নাই। মর্টন স্কুলের 4 তলার ছাদে বসিয়া শ্রীম ধ্যান করিতেছেন দক্ষিণ পূর্ব কোণে। ছোট জিতেন, বিনয় ও জগবন্ধু শ্রীমর সম্মুখে মাদুরে বসা, সকলেই ধ্যান করিতেছেন। 1 ঘণ্টা পর শ্রীম ব্রাহ্ম ধর্ম পাঠ করিতেছেন বৈদিক সুরে, তারপর ব্যাখ্যা করিতেছেন। শ্রীম ভক্তদের প্রতি, চতুর্বিংশতি তত্ত্ব দিয়ে ঈশ্বর এই জগৎ সৃষ্টি করেছেন। তিনি নিজে এ সকল তত্ত্বের অতীত পঞ্চবিংশতি তত্ত্ব, কাজেই এগুলি তাঁকে জানায় না। মানুষ মন, বুদ্ধি, ইন্দ্রিয়াদি দিয়ে বাহ্য জগতের জ্ঞান লাভ করে, রূপ, রস, গন্ধ, শব্দ, স্পর্শ ইত্যাদির। পাছে কেউ মনে করে ঈশ্বরকেও এই সাধন দিয়ে জেনে ফেলবে, তাই সাবধান করছেন। ঋষিরা বললেন তিনি এসবেরও কারণ। এই উপকরণগুলি তাঁকে জানবার সহায় হলেও তারা তাকে জানতে পারে না। ঠাকুর তাই বলেছেন 1 সেরা ঘটিতে 10 সের দুধ ধরে না। এমনি করে তিনি আমাদের এই দেহ যন্ত্রটি বানিয়েছেন ইন্দ্রিয়, প্রাণ, মন, বুদ্ধি দিয়ে, যে এই দেহেই তার দর্শন হয়। এই নশ্বর বস্তুর সহায়ে নিত্য বস্তু লাভ হয়। ঠাকুর তাই বলতেন এই পাঁকের ভিতর থেকে পদ্মফুল ফোটে। শক্ত বটে, কিন্তু হয় তাঁর কৃপায় হয়। যে ইন্দ্রিয়াদি বিষয়ে বদ্ধ করে মানুষকে তার কৃপা হলে সেইগুলি আবার সহায় হয়, মিত্রের মতো কাজ করে। তাঁর কৃপায় বহির্মুখীন মন অন্তর্মুখীন হয়। যে বিষে প্রাণ যায় অভিজ্ঞ ডাক্তারের হাতে পড়লে সেই বিষই প্রাণ রক্ষা করে।
বিষয়লিপ্ত মন বুদ্ধির অগোচর, কিন্তু শুদ্ধ বুদ্ধির গোচর। ঠাকুর বলতেন, শুদ্ধ বুদ্ধি আর শুদ্ধ আত্মা এক, ব্রহ্ম হয়ে ব্রহ্মকে জানা। ব্রহ্ম বেদ ব্রহ্মৈব ভবতি। ঠাকুর বলতেন, নুনের পুতুল সমুদ্র মাপতে গিয়ে আর খবর দিলে না, অর্থাৎ সমুদ্রের সঙ্গে মিশে গেল। মোহন, ওয়েস্টের ওরা যে বলেন কেউ কেউ ঈশ্বর আননোন অ্যান্ড আননোয়েবল, অজ্ঞাত এবং অজ্ঞেয়। শ্রীম, ঠিকই তো বলেন ওরা, মলিন বুদ্ধির কাছে তো তাই। ঋষিরাও তো তাই বলেন, মনসা না মনুতে মতং যস্য না বেদস্য অতর্কং। কিন্তু শুদ্ধ বুদ্ধি দ্বারা জানা যায়, when the mind is stripped of its sensuous nature, যখন মন ইন্দ্রিয়াসক্তি বিবর্জিত হয়, হেগেলের কথা বিচার করে মানুষের বিষয় বুদ্ধি দ্বারা তাকে জানা যায় না। ক্যান্টের আননোন অ্যান্ড আননোয়েবলের অর্থ এই। স্বামীজির কথাও তাই। অবাং মনস গোচরং বোঝে প্রাণ বোঝে যার। আপনারা শুনছিলেন স্বামী নিত্যাত্মানন্দ বিরচিত শ্রীমদর্শন। আজ 118তম পর্বটি আপনাদের কাছে পরিবেশন করলাম। আমাদের ভিডিওগুলি কেমন লাগছে আমাদের জানান। কোনো সাজেশন থাকলে তাও অবশ্যই জানাতে পারেন। আমাদের ভিডিওগুলি লাইক করুন, আপনাদের বন্ধুবান্ধব ও পরিবার পরিজনদের মধ্যে শেয়ার করে দিন। শাউট উইথ দীপাঞ্জন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতিনিয়ত বিভিন্ন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, ভালো থাকবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।